নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 24/7/2024 মিড ডে মিল নিয়ে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের শেয়ার করব। সেটা হচ্ছে বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মিড ডে মিল চালাতে কীভাবে হিমশিম খাচ্ছে শিক্ষকরা, তার একটি উদাহরণ আপনাদের সাথে তুলে ধরব। আসুন দেখে নেওয়া যাক। আর কত কোথা থেকে দেবো, খেতে বসলে শুনতে হয় বাচ্চাদের, বলতে গিয়ে গলা ধরে এলো হেড স্যারেরা। আগুন বাজারে মিড ডে মিলের এখন কী হাল জানেন? আরামবাগের একটি স্কুলের ঘটনা। বাজারের আগুন, কিন্তু বরাদ্দ বাড়েনি। মিড ডে মিলের খরচ বাবদ ছাত্রপ্রতি 5 টাকা 45 পয়সা, সঙ্গে 100 গ্রাম চাল। কিন্তু এখন যেভাবে অগ্নিমূল্য বাজার, তাতে ক্ষুদেদের মুখে কী তুলে দেবে তা নিয়ে চিন্তায় মিড ডে মিলের রাঁধুনি থেকে শিক্ষক সকলেই। বাজেট কম, তাই মেনুতে কাটছাঁট, অতপর পুষ্টিতে ঘাটতি। সপ্তাহে 3 দিন ডিম দেওয়ার কথা, সেই জায়গায় ডিম জুটছে মাত্র 1 দিন। সবজির দাম অগ্নিমূল্য হয়, মিড ডে মিলের তরকারিতেও গোঁজামিল। এটি স্কুলের বিদ্যালয়ের রন্ধনশালার মতো রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতেও একই অবস্থা। বিদ্যালয়ের রন্ধনশালায় ঢুকতে গিয়ে চোখে পড়ল সাপ্তাহিক খাদ্য তালিকার বোর্ড। সেই তালিকা অনুযায়ী সোমবার খাদ্য তালিকায় রয়েছে ডিম আলুর ঝোল, মঙ্গলবার সবজি সোয়াবিনের ঝোল, বুধবার ডিম ও মাছের আলুর ঝোল, এবং বৃহস্পতিবার আলু পোস্ত ডাল, শুক্রবার ডিম আলুর ঝোল, শনিবার ডাল সবজির সঙ্গে ফল। বোর্ডে জলজল করলেও মিড ডে মিলের পাতে মিলছে না ঠিকমতো ডিম সবজি। এক ছাত্রী বলেন, ডিম আগে 3 দিন হতো, এখন 1 দিন হয়, আর সোয়াবিন হয় মাঝে মধ্যে। ডিম যে এখন সপ্তাহে 1 দিনই হয় তা একেবারেই বলেছেন ওই বাচ্চার পাশে থাকা আর একটা বাচ্চা। অগ্নিমূল্য বাজারে আসলে পুষ্টির টান পড়েছে মিড ডে মিলের পাতে। বাচ্চারা সেভাবে বলতে পারলো না, অভিভাবকরা যা বললেন তা আরও ভয়ঙ্কর। একটা ডিম নাকি মাঝে মধ্যে 4 টুকরো করে দেওয়া হয়। অভিযোগ তেমন। এক অভিভাবক বলেন যে পুষ্টি মোটেই নয়, 2 পিস আলু আর হলুদ গোলা জল, ওর থেকে বাড়িতে খাওয়া অনেক ভালো। ডিম তো আর কি বলবো, এই ডিমে যদি 4টে খাদি করা যায় তাই যেন ভালো। আদৌ মিড ডে মিলে কোনো পুষ্টি নেই। 5 টাকা 45 পয়সার তুলনায় যদি বরাদ্দ আরও বাড়ানো যায়, সরকার সেটা নিয়ে ভাবতে পারে। সরকারিভাবে 100 গ্রাম চাল ও 5 টাকা 45 পয়সা দিয়ে প্রতিটি ছাত্রছাত্রীর জন্য বরাদ্দ রয়েছে সরকারিভাবে। শিক্ষিকাদের কথায় সেখানে কোনো বিদ্যালয়ে 30 জন, কোনো বিদ্যালয়ে 50 জন, কোনো বিদ্যালয়ে 60 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকলে মিড ডে মিলের হেসেল চালানো দূর হয়ে ওঠে। বাধ্য হয়ে সবজির পরিমাণও কমাতে হচ্ছে বিদ্যালয়গুলিকে। খাবারের গুণমানের সঙ্গেও সমঝোতা হচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন তারাও। এইভাবে তারা কতদিন মিড ডে মিল চালানো সম্ভব হবে সেটা নিয়ে চিন্তিত তারা। মিড ডে মিলের রাঁধুনিরা বলছেন, ডিম আগে 3 দিন হতো, এখন এত দাম সবের, এখন 1 দিন হচ্ছে। মাস্টারমশাই যেদিন যেমন আনতে পারেন তেমনই হয়। স্কুলের প্রধান শিক্ষক কথায় উঠে এলো বিপন্নতা। তিনি বলেন, ছাত্রদের মাথাপিছু 100 গ্রাম চাল আর 5 টাকা 45 পয়সা করে পাই। যতজন ছাত্র থাকে হিসেব করে SMS করে পাঠিয়ে দিই, ওরা টাকা পাঠায়। টাকা সাধারণত আগেই পাঠায়, মাঝে মধ্যে একবারও পাঠায়। আমরা হিসাব করে খরচ করে থাকি, কিন্তু বাজার তো আগুন। ম্যানেজ করছেন কীভাবে? বরাদ্দ তো বাড়েনি। হেড স্যার বলেন, এখন 2টো তরকারি দেওয়ার আর সম্ভব হয় না, এখন একটা তরকারি করতে হচ্ছে, আলুর পরিমাণ কমাতে হচ্ছে, এইভাবেই চলতে হচ্ছে। আজ আমি ডিম এনেছি, 174 টাকা নিল ট্রে। পরীক্ষার সময় মাছ করি, কোনো মতে ম্যানেজ আর কি। বাচ্চারা তরকারি চাইলে আর দ্বিতীয়বার দেওয়া সম্ভব হয় না। বাচ্চারা চাইলে শুনতে হয়, আর কোথা থেকে দেবো, আর তো নেই। খেতে বসলে এ কথা কানে আসে, আমার ভালো লাগে না মোটেও। তাহলে দেখতে পেলেন একটা স্কুলের মিড ডে মিলের অবস্থা। শুধু একটা স্কুল নয়, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই এই দ্রব্যমূল্যের বাজারে মিড ডে মিলের স্কুলে মিড ডে মিল চালাতে হিমশিম খাচ্ছে শিক্ষক শিক্ষিকারা, রাঁধুনিরা। সেই জন্য মিড ডে মিলের বরাদ্দ অবশ্যই এই দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে মিড ডে মিলের এই ছাত্রপ্রতি যে বরাদ্দ বৃদ্ধি, যে অর্থ বরাদ্দ হয় তা বাড়ানো অবশ্যই প্রয়োজন। তো এই অংশটা তুলে ধরলাম। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আশা করব সরকার এই দ্রব্যমূল্যের বাজারে বৃদ্ধির বাজারে
মিড ডে মিলের বরাদ্দ অবশ্যই বাড়ানো নিয়ে চিন্তা ভাবনা করবে, সে আশায় রাখবো। আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।